আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে এই জামাটা আমি কিভাবে কমপ্লিট করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি পিছনের পাটে জিপার জয়েন করব। তো এই কাপড়টা এভাবে আমি জয়েন করে জিপারের জন্য করে নিব। তো কাপড়টা আমি জয়েন করে নিয়েছি। এখন হচ্ছে এভাবে কেটে তারপরে হচ্ছে আমি এভাবে করে নিব, জিপারটা জয়েন করে নিব। এভাবে চাপ সেলাই দিয়ে জিপারটা জয়েন করে নিলাম। এখানে একটু ডাবল সেলাই দিয়ে দিতে হবে, অনেক সময় টান লাগলে ছুটে যায় সেলাই, সেই জন্য এখানে একটু ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো আমার জিপারটা জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে শোল্ডারের সেলাইটা দিয়ে দিব। তো সেমভাবে আমি দুইটা সাইডে কমপ্লিট করে নিলাম। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। আমি ডাবল সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি গলায় পাইপিংটা জয়েন করে দিব। তো পাইপিংটা হালকা একটু টান রেখে এভাবে জয়েন করে নিতে হবে। আমার পাইপিংটা জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পাইপিংটা প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর আর একটা ভাঁজ দিয়ে এভাবে পাইপিংটা পুরাটা আমি সেলাই করে নিব। তো পাইপিংটা, গলার পাইপিংটা আমার সেলাই করা হয়ে গেছে। সুতাগুলো সুন্দরভাবে কেটে নিলাম। এখন ঘেরের পাটটা আমি কমপ্লিট করে নিব। এই পাটটা আমি সামনে দিব, সামনে একটু লেস দিব, সেই জন্য আমি লেসটা জয়েন করে নিলাম। এখন হচ্ছে এই যে বডির পার্টের সাথে আমি ঘেরের পার্টটা এই যে এইভাবে জয়েন করে নিব। লেসটা শুধু আমি সামনেই দিব। তো জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে আটকায় দিলাম। তো চাপ সেলাই দেওয়া আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি পিছনের পার্টটা জয়েন করে নিব সেম ভাবে। তো জয়েন করা হয়ে গেছে। এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই দিয়ে নিলাম। এখন হচ্ছে আরমোলের যে পাইপিংটা আছে সেই পাইপিংটা আমি জয়েন করে নিব। পাইপিংটা জয়েন করা হয়ে গেছে। এখন সেম ভাবে আমি অপর সাইডটাও জয়েন করে নিব। এভাবে জয়েন করে নিতে হবে। তো জয়েন করা আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি পাইপিংটা এভাবে ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে দিব। তো পাইপিংটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি সেম ভাবে অপর সাইডের পাইপিংটাও কমপ্লিট করে নিব। প্রথমে একটা ভাঁজ দিয়েছি, তারপর আরেকটা ভাঁজ দিয়ে তারপর এইভাবে সেলাই করে নিতে হবে। হালকা একটু টান রেখে সেলাইটা দিয়ে দিতে হবে, তাহলে আর গোছ পড়বে না। এখানে যে ভাঁজ পড়ে অনেক সময়, সেই ভাঁজটা পড়বে না। তো পাইপিং জয়েন করা হয়ে গেছে আমার। হচ্ছে এখন আমি সাইডটা সেলাই করে দিব। সাইডে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে, এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। আমি একটা সাইড কমপ্লিট করে নিয়েছি। এখন অপর সাইডটাও সেম ভাবে আমি কমপ্লিট করে নিব। তো হয়ে গেছে। এখন হচ্ছে আমি গেরে যে লেসটা দিব সেটা জয়েন করে নিচ্ছি। লেসটা জয়েন করা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি চাপ সেলাই দিয়ে দিব। জামাটা কমপ্লিট হলে আমি সামনে একটা ফুল লাগিয়ে দিব। এই ফুলটা অবশ্য আমি আগেই কমপ্লিট করে রেখেছিলাম। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।